নমস্কার, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল ফুল তোলা হয়ে গেছে। আজকে শনিবার দিন সকাল থেকে ভিডিওটি শুরু করলাম। আর গতকাল রাত্রেবেলায় জানো তো সন্ধ্যে থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি হলে কি হবে, ওয়েদার কিন্তু প্রচণ্ড আজকে সকালে রোদ উঠেছে, গরম, একদম চিটচিটানি গরম। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ফুল টুল তোলা হয়ে গেছে। গাছের ফুল এখন একদম কমে গেছে, শুধু ওই জুঁই ফুল, বেলে ফুল, টগর ফুল এই ফুলগুলো আছে বলেই পুজো হচ্ছে। আর না হলে আমাদেরকে ফুল কিনতে হতো। একটা জবা গাছও আর ফুল হচ্ছে না, জানি না কি হয়ে গেল জবা গাছগুলো। তো এখন চলে এসেছি কিচেনে এসে সকাল সকাল বাসন টাসন গুছিয়ে নিয়েছি। জলের বোতল যেগুলো খালি ছিল সেগুলো ভরা হয়ে গেছে। আর এখন করে নিচ্ছি প্রত্যেকের চা, আমার দিদির আর শ্বশুরের মানে আমার শ্বশুর মশাইয়ের চা। তো শ্বশুরমশাই উঠে গেছে আজকে, তো ঘড়িতে অনেকটাই বেজে গেছে। তো কিচেন গোছানো মোটামুটি হয়ে গেছে। চরণ কাকু কাল অবধি এসেছে, তো তার কিছু কাজ আছে, সেজন্য এখন কয়েকদিন আসবে না। তো চাটা খেয়ে ঠাকুর ঘরে আমি আজকে যাব না, ঠাকুর ঘরের কাজ আমি করতে পারবো না। তো সেজন্য আমার ননদ গিয়ে ঠাকুর ঘর ক্লিন করে আসবে। তো চলো এখন সবাই বসে চাটা খাই। সকাল থেকে অনেক কাজ বাজ হয়ে গেছে, তো চাটা জানো তো আজকে একটু কম পড়ে গেছে, তো সেজন্য বাবার কাপে আমার আর দিদির থেকে একটুখানি চা ঢেলে নিচ্ছি। আজ শনিবার আজকে নিরামিষই। গতকাল রাত্রে মা দেখলাম ছোলা মুগ ভিজিয়ে দিয়েছে, তো আজকে হয়তো মুড়ি খাবো, কারণ কিনা শনিবার আর কি হবে, আর আলুর বড়া। তো এখন সকাল থেকে যা যা কাজ ছিল মোটামুটি হয়ে গেছে। তো চা খেয়ে মাম্মামকে ব্রাশ করাবো, ওকে খাওয়াবো, আর ওকে পড়তে বসাবো। যেহেতু এখন গ্রীষ্মের ছুটির জন্য সকালটা ওকে পড়তে বসায়, আর না বসালেও না হয় না, কারণ অনেক তার মধ্যে এটা সেটা মামবাড়ি যাওয়া এইসবের জন্য পড়াশোনায় তো কামাই হয়েছে। আর ওর একদম ব্রেকফাস্টের জিনিস সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল। তো এখানে কর্নফ্লেক্স আর মুসলি গতকাল রাত্রে বাবাকে বলেছিলাম নিয়ে এসেছে। কর্নফ্লেক্সও খুব একটা খেতে ভালোবাসে না, তাও আমি আনিয়ে রাখলাম বাড়িতে এমার্জেন্সি পারপাস, কারণ অনেক সময় তো প্রত্যেক দিন তো আর মুসলি দেওয়া যায় না, ঘুরিয়ে ফিরিয়ে দিই। তো সেই জন্যই আর কি, তো ভাবলাম যে কর্নফ্লেক্সটা থাক। কর্নফ্লেক্স, ছাতু, সুজিটা এখন আর সকালে দিই না, ছোটোবেলায় খাওয়াতাম। আর কর্নফ্লেক্সটা ঢেলে নিচ্ছি, আর মুসলিটা রাত্রেবেলাতে গুঁড়িয়ে ঢালবো, কারণ গুঁড়ো না করলে আবার মানে ও খায় না, আমি ওকে গুঁড়ো করেই খাওয়াই। যেহেতু মুসলিতে অনেক রকম সমস্ত রকম ড্রাই ফ্রুটস থাকে, তো চিবাতে হয়, হয়, তো আরেকটু বড় হলে তখন আর গুঁড়োবো না, কিন্তু আমি এখন ওকে গুঁড়িয়েই খাওয়াই। তো ওই জন্য কর্নফ্লেক্সটা ঢেলে নিলাম, মুসলিটা ডাললাম না, রেখে দিলাম। আর এখন গুঁড়োনোর মতো সময় নেই, কারণ মিক্সিংয়ের বোলটাকে ভালো করে যতই ধুয়ে রাখা থাক, আমি একটু ধুয়ে নিই পরিষ্কার করে, দিয়ে জল ঝরিয়ে তারপরে করি। তো এখানে মামামের যে জলের তাকটা দেখতে পাচ্ছ, খাবার রাখার যে তাকটা আছে, সেই তাকেই আমি সমস্ত কিছু রেখে দিলাম। তো এই সেলফের এই দিকটাতে, ওই মিডিলের তাকটাতেই আমি ওর সমস্ত কিছু খাবার দাবার সমস্ত কিছু রাখি ওর জন্য। ছোট থেকেই ওর ওইখানেই থাকে। তো মোটামুটি রান্নাঘর গোছানো হয়ে গেছে। এখন যাবো মামামকে ব্রাশ করাতে, আর দুধটা ফ্রিজ থেকে বের করে বসিয়ে দিয়েছি। তো আজকে ভাবলাম ওকে একটুখানি, দুদিন ধরে দুধ ওটস খেয়েছে, যেহেতু ওর ব্রেকফাস্টে সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল, তো সেই জন্য দুধ ওটসই খেয়েছে। তো আজকে ওই জন্য ভাবলাম একটুখানি দুধ কর্নফ্লেক্স খাইয়ে দিই। কর্নফ্লেক্স বহুদিন পর খাচ্ছে। তো এখানে বাটিতে কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি, আর ওইদিকে দুধও গরম হয়ে গেছে। দুধ কর্নফ্লেক্সটা করে আমি এখন মানে ফ্যানের তলায় দিয়ে দেবো আর কি, যাতে ঠান্ডা হয়ে যায়। তো এই হলো ব্যাপার। আর মোটামুটি সমস্ত কিছু হয়ে গেছে। আর এখানে এখন চলে এসেছি, ব্রাশ ট্রাশ হয়ে গেছে, জল বিস্কুটও সকলের খাওয়া হয়ে গেছে। আর এখানে এখন এসেছি, বেবিদিকে বলেছিলাম মাটি নিয়ে আসতে। মামামদের স্কুলে সামার ভ্যাকেশনে টাস্ক দিয়েছে ট্রি প্ল্যান্টেশন, তো সেই জন্য বলেছে। তো আমার তো করাই হয়নি, তো ছোলা কিছু ভেজানো ছিল, তো সেই ছোলা থেকে অঙ্কুর বেরিয়ে গেছে। তো সেই অঙ্কুরগুলোকেই এখন হচ্ছে মাটিতে দিয়ে দেবো, দিয়ে তার উপর একটু মাটি দিয়ে দেবো। তো দেখা যাক গাছ হয় নাকি, ট্রাই করছি। তো মাম্মামকে এটা শেখাচ্ছি যে দেখ এইভাবে গাছ করা হয়, আর দিয়ে প্রতিদিন জল দিতে হবে, এইসব আর কি। কিন্তু আমার মাথাতে নেই যে এই প্লাস্টিক বাটিটার পেছনে ফুটো নেই, তো সেটাই। তো দেখা যাক, ঈশ্বর জানে কি হবে না হবে, না হলে আমাকে পরে একটা রেডিমেড গাছ কিনেই লাগিয়ে নিয়ে যেতে হবে, যেহেতু টাস্ক দিয়েছে আর ওদেরকে শিখতেও হবে। তো তিনজনেই চলে এসেছে, ও মানিশানি সবাই। তো সেটাই। আর দেখি, ভাবছি কালকে ব্লেডে করে পেছনটা একটুখানি ফুটো করে দেবো।
তাহলে হয়ে যাবে। কাটা ব্লেড বা ছুরিতে করে একটুখানি ফুটো করে কেটে দেবো। তো এই হলো ব্যাপার। আর এখন চলে এসেছি বিছানা তুলতে, কিন্তু তার আগে মামামকে পড়িয়েছি, পড়ানো হয়ে গেছে। এখন ঘড়িতে বেজে গেছে 12টা 5, আর মামামের পড়াও হয়ে গেছে। ওর বাবাও দুধ এনে ঢুকে গেছে স্নান করতে, আর আমাদেরও জলখাবার হয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে মা বানিয়েছিল আলুর বড়া, মালাদি এসেছিলো, মালাদি হেল্প করে দিয়েছে, আর মা বানিয়েছে আলুর বড়া। তো সেটাই আর কি। আলুর বড়া আমি খাইনি, সত্যি কথা বলতে। আমি এমনি চানাচুর মুড়ি খেয়ে নিয়েছি। তো দিদি মা এরা আলুর বড়া শশা টশা দিয়ে মুড়ি খেয়েছে। আর আজকে যেহেতু নিরামিষই, আমাদের শনিবার দিনটা প্রত্যেকেই করে, তো শনিবার নিরামিষই খাওয়া হয়। তো সেই জন্য আজকে লাঞ্চে হবে শুক্তো আর আলু কুঁদরি দিয়ে পোস্ত, আর হচ্ছে যে ঢ্যাঁড়সের ঝাল। আর যেমন মুগ ডাল হয়, মুগ ডাল হবে সমস্ত ভেজিটেবলস দিয়ে, আর বাচ্চাদের আলু পোস্ত হবে। আর আমার হাজব্যান্ড যেহেতু আলুর সঙ্গে হচ্ছে কুঁদরি খায় না, মানে কুঁদরি খায় না, তো সেজন্য ও বাচ্চাদের সাথেই ওই যে আলু পোস্ত হবে, তো সেটা ওকেও দিয়ে দেওয়া হবে। আর তার সঙ্গে আচার আছে, ব্যাস। এই হলো আজ আমাদের দুপুরের মেনু। তো এখন চলে এসেছি বিছানা তুলতে। আজকে জানো তো, আজকে মাম্মামকে পড়াতে একটা হয়ে গেছে মানে গন্ডগোল। ওকে কর্নফ্লেক্স খাওয়াচ্ছিলাম, দুধ কর্নফ্লেক্স খাওয়াতে ওকে পড়াচ্ছিলাম। এতদিন করি কিন্তু কোনো দিন হয়নি। আজকে হঠাৎ করে দুধ কর্নফ্লেক্সের বাটি থেকে চামচটা লেগে হাতে, তো কর্নফ্লেক্স পড়ে যায় খাটে। তো বেডশিটটা, তাই ভাবছি বেডশিটটা ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, কারণ বেডশিটটা পরিষ্কার, একটুখানি সাবান দিয়ে ধুয়ে নিলেই আবার পেতে নেবো, এরকমই ভেবেছি। তো এই বেডশিটটা আর পাতবো না, ভেতরে যে বেডশিটটা আছে ওটাই এখন থাক। তো ওয়াশিং মেশিনে দিয়ে 15-20 মিনিট রোদে দিলেই শুকিয়ে যাবে। তো সেজন্য এখন তুলে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, কাঁচা হয়ে গেলে ওটা মিলে দেবো রোদে। তো আমার স্নান করার পর তুলে আনলে, মানে 1 ঘন্টা দিলেই বেডশিট। আর বেডশিট দেখবে এমনি জামা প্যান্ট এইসবের থেকে বেডশিট খুব তাড়াতাড়ি ইজিলি শুকিয়ে যায়। তো সেটাই ভেবেছি, আর কি করব, আমারই বাই মিস্টেকে হয়ে গেছে। মামামের তো দোষ নেই, আমারই দোষ। আমি হচ্ছে এক খেয়ালে ওকে পড়াতে কখন চামচটা হাতে লেগে উল্টে গেছে, মানে 1 চামচই উল্টে গেছে কিন্তু গোটাটা স্প্রেড করে গেছে। তো এখন বিছানাগুলো তুলে নিচ্ছি, কানে একটু হেডফোন নিয়ে গান শুনছি। আর বাইরে থেকে কি অসম্ভব লুয়ের মতন বাতাস আসছে, তো মানে ভালো লাগছে না, এত গরম লাগছে। তো বৃষ্টি হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু দেখো কোনোভাবেই গরমটা কমছে না। আর আজকে শরীরটাও মোটামুটি ভালো, কিন্তু কি বলো তো, মানে এনার্জি যেন পাচ্ছি না। সকালে ঘুম থেকে ওঠার পর সমস্ত কাজ করার যে এনার্জিটা থাকে, এই মাম্মামকে পড়িয়ে ওঠার পর এই বেলার দিকে না আর এনার্জি থাকে না। তখন মনে হয় একটু ফোন দেখি, বসে থাকি। আসলে সকাল বিছানা তুলে নিই, কিন্তু এখন যেহেতু মানে একটু বেলা হয়ে যাচ্ছে, আমার ননদরাও এসেছে, আর হচ্ছে যে ওর মাম্মামের বাবা দেরিতে ঘুম থেকে ওঠে, তো সেই জন্য বিছানাটা তুলতেও এখন প্রায় অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আমি কি নিয়ে আলোচনা করব। শনিবার দিন বিশেষ কিছু টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, তো যেগুলো তোমরা নিজেদের জীবনে অ্যাপ্লাই করলে অনেকটাই ভালো থাকার চেষ্টা করবে। দেখো, প্রত্যেকটা বাড়ি কোনো না কোনো আমাদের গুরু আছে। প্রত্যেকটা বারকেই যদি আমরা সেই দিন হিসেবে মেনে চলি, তাহলে কিছু না কিছু উপকার পাওয়া যায়। কিন্তু শনিবার দিন যেহেতু বড় বাবার মানে বার, তুমি জীবনে যেই কর্ম করবে, সেই কর্মটা যদি ভালো করো না, তাহলে দেখবে কোনো কিছুর প্রয়োজন পড়ে না। কর্ম ভালো করার কথা বলে, কিন্তু গ্রহ বলেও কোনো কিছু আছে। তো শনিবার বড় বাবার দিন, তো এই দিন কিছু নিয়ম আমরা মেনে চলার চেষ্টা করি। আশা করি যে এই নিয়মগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। যদি তোমরা মেনে চলো, তোমরা নিজেরাই সেই পরিবর্তনটা দেখতে পাবে তোমাদের নিজেদের জীবনে। তো প্রথমত যেই নিয়মটার কথা আমি বলবো, তো সেটা হলো শনিবার দিন তেল মাখবে না। আমরা অনেক সময় কি করি, শনিবার দিন মাথাতে তেল মেখে নিই, মাথাতেও তেল মাখবে না। গায়ে মাথায় কোনো কিছুতেই তেল মাখার শনিবার দিন দরকার নেই। প্রথমত এই টিপসটা গেল, প্রথম টিপস। সেকেন্ড যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো শনিবার দিন বাজার থেকে বেগুন কিনবে না। বেগুনটা বলে শনিবার দিন অ্যাভয়েড করতে, বেগুন কিনতে না, কেনার কোনো প্রয়োজন নেই বেগুন শনিবার বাজার থেকে। শনিবার দিন এটা হলো আমার দ্বিতীয় টিপস। 3 নাম্বার যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে শনিবার দিন লোহার কোনো জিনিস কিনবে না। লোহার কোনো জিনিস কিনবেও না, কাউকে দেবেও না, কোনোভাবেই দেবে না। খুব খুব খারাপ জিনিস। শনিবার দিন লোহার কোনো জিনিস কিনবে না, কিছু দেবেও না। এটা গেল আমার 3 নাম্বার টিপস। চতুর্থ যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে শনিবার দিন সাদা তেলে রান্না করবে, সর্ষের তেল ব্যবহার করবে না। যে কোনো রান্নাতে সর্ষের তেল ব্যবহার করবে না, সাদা তেলে রান্না করবে। বিশেষ করে আমাদের যা দেশের যা অবস্থা বা আমাদের যা ক্লাইমেট, তাতে প্রত্যেকেরই শনি মানে এই বারের
অশুভ শুভ মিলিয়েই মানে আছেই। তো ওই জন্য শনিবারটা দেখবে প্রত্যেকটা ঘরে নিরামিষই হয়, বেশিরভাগ বাড়িতেই, বেশিরভাগ আমি মেনশন করছি, সব নয়, বেশিরভাগ বাড়িতে। তো ওই দিন তোমরা একটুখানি এটা মেনে চলবে, ওই দিন একটু সাদা তেলে রান্না করার চেষ্টা করবে, সর্ষের তেলটা ব্যবহার করবে না। পরবর্তী যে টিপসটা আমি তোমাদেরকে বলবো সেটা হলো শনিবার দিন কালো জিনিস পরবে না। এটা খুব মেনে চলো, তোমরা দেখবে তোমরা খুব ভালো থাকবে, জানো তো। শনিবার দিন কালো কোনো কিছু জিনিস পরবে না। কালো ছাড়া অন্য পরো, জামা প্যান্ট যাই হোক, ব্লু কালার পরো, এত কালারের মধ্যে অনেক কালার আছে সেগুলো পরো, কিন্তু কালো রঙের কোনো কালার কিন্তু তোমরা শনিবার দিন পরো না। পরবর্তী যে টিপসটার কথা বলবো সেটা হচ্ছে শনিবার দিন কোনো বড় বাবার মন্দির হলে তো ভীষণই ভালো হয়, আর না যদি হয়ে থাকে যে কোনো কালী মন্দিরে গিয়েও তোমরা একটু পুজো দিতে পারো, ধূপ জ্বালিয়ে দিতে পারো, তাহলেও খুব উপকার পাবে, জানো তো। যে কোনো কালী মন্দিরে গিয়ে, দক্ষিণা কালী মন্দির হোক, তারা মায়ের মন্দির হোক, যে কোনো কালী মন্দির। আর যদি তোমাদের বাড়ির সামনে নবগ্রহ মন্দির থাকে তাহলে তো আর বলে লাভই নেই, ভীষণ ভালো। ওইখানে গিয়ে ধূপ জ্বালালে, একটু পুজো দিলে খুব ভালো। তা এই ছোটো ছোটো জিনিসগুলো তোমরা দেখবে জীবনে যদি মেনে চলো তাহলে দেখবে তোমরা নিজেরাই অনেক উপকার পেয়েছো। সত্যি কথা বলতে কি, আমরা কখন এগুলো মানি জানো, যখন হচ্ছে আমরা খুব বিপদে পড়ি। বিপদে পড়লেই কিন্তু আমরা ঠাকুরের কাছে মাথা ঝুঁকিয়ে আমাদের দুঃখের কথা জানাই। আমরা যখন খুব ভালো সময় থাকি তখন কিন্তু এই ব্যাপারগুলো অতটা গুরুত্ব দিই না, কিন্তু আমরা যদি সবসময় এটা গুরুত্ব দিতে থাকি তাহলে কিন্তু খুবই ভালো। কারণ যে কোনো বারে কিছু জিনিস মেনে চলা উচিত, বিশেষ করে শনি, মঙ্গল, বৃহস্পতি, এই তিনটে বারকে আমরা প্রথম থেকেই শুনে এসেছি ছোটোবেলা থেকে, যে এই তিনটে বার কিন্তু খুব খুব মেনে চলাটা ভালো। তো সেই জন্যই। আর শনিবার দিনটা তো নিশ্চয়ই মানাটা মানলে খুবই ভালো হয়। মঙ্গলবার হনুমানজির বার, মঙ্গলবার দিন হনুমান মন্দিরে পুজো দেওয়া বা এই সমস্ত করা, এগুলোও খুব উচিত। তো যাই হোক, এখন বিছানা টিছানা তো গোছানো হয়ে গেছে, বেডশিটটা নিয়ে চলে আসছি। বেডশিটটা এখন দিয়ে দেবো ওয়াশিং মেশিনে। আর এটা এখন ওয়াশিং মেশিনে একটুখানি ওই 15 মিনিটের মতন হচ্ছে একটুখানি জাস্ট ওয়াশ করে নেবো, তবে একটু সাবান দিয়েই ওয়াশ করাবো, কারণ যেহেতু দুধটা পড়েছে তো সেই জন্য এমনি ওয়াশের থেকে একটু সাবান দিয়ে ওয়াশ করে নিয়ে ভালো, অল্পই আমি সাবান দেবো। আর এই লিকুইডটার গন্ধটা এত সুন্দর, এটা কিন্তু সানলাইটের লিকুইড নয়, এটা সার্ফ এক্সেলের লিকুইড আমি ইউজ করছি। সানলাইটের হচ্ছে যে কৌটোটাতে ঢেলেছি, যেহেতু ওর বাবার কন্টেনার তো আর সবসময় আনে না, তো পাউচ নিয়ে আসে, বড় একটা 2 লিটারের পাউচ, তো আমি এটাতে ঢেলে রেখে দিই। পাউচটা যতটা থাকে ইউজ করে ঢেলে রেখে দিই। তো এটা এখন 15 মিনিটসের জন্য দিয়ে দিলাম, এর মতন হতে থাক। তো বন্ধুরা, দুপুরের পর আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। এখন বেজে গেছে ঘড়িতে রাত্রি 9টা। তো এখন মাম্মামকে পরিয়ে টরিয়ে উঠিয়ে চলে এসেছি ওয়াশিং মেশিনে। মাম্মামের সমস্ত জামা কাপড় দুপুরবেলায় দিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলো কাঁচা হয়ে গিয়েছিলো, তো সেগুলোই এখন নিয়ে এসেছি মিলে দেবো আর কি। তো এখানে সেই জামা কাপড়গুলো মিলবো বলেই এসেছি, হাতে এখন সময় আছে, আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। তো আজকে হচ্ছে যে তরকারি কিছু আমাকে করতে হয়নি, আজকে মা আর দিদি মিলেই তরকারি করে নিয়েছে, কারণ বাবা আজকে তাড়াতাড়ি খাবে বলেছিল, আর সে সময় আমি মাম্মামকে পড়াচ্ছিলাম। তো সেই জন্য বাবার জন্য হয়েছে পটলের তরকারি আর রুটি, পটল আলু দিয়ে তরকারি আর রুটি, আর আমাদের হয়েছে আলু বাটি, তার সাথে হবে লুচি। তো আর সুজি করে রেখেছে। তো তরকারি সমস্তই প্রায় হয়ে গেছে। মাম্মামের মুসলিটা গুঁড়িয়ে নিলাম, তো মাম্মামের মুসলিটা গুঁড়ো করে নিয়ে আর এখন এখানে এসেছি জামা কাপড় মিলতে। তো জামা কাপড় মিলে হচ্ছে যে যাব, ময়দাটা মাখিয়ে নেব, ময়দাটা মাখিয়ে তারপরে মা বেলে দিলে আমি লুচি ভেজে নেব। তো এই হলো, যেহেতু আজকে শনিবার নিরামিষই, আর দিদিরাও আছে, বাচ্চারা লুচি খেতে চেয়েছে, তো সেই জন্য মা বললো আজকে লুচি হবে। আর বাবা যেহেতু তেলের জিনিসটা খায় না, অ্যাভয়েড করে, তো সেই জন্য বাবার জন্য হয়েছে রুটি। আর বাবা লুচি খেতেও চায় না, এমনি পরোটা হলে তাও একটু আধটু ঠিক আছে অল্প তেলে, কিন্তু লুচি একদমই বাবা খেতে চায় না। তো এখানে এখন জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। আজকে জানো তো সন্ধেবেলা একটু ঠান্ডা ঠান্ডা বাতাস দিল, কিন্তু একটু বৃষ্টির কোনো কিছুই নেই, বৃষ্টির কোনো পূর্বাভাসও নেই, কিছু নেই। তবে খবরে তো বারবার দেখাচ্ছে 9 তারিখ থেকে নাকি বৃষ্টি শুরু হয়ে যাবে, তো হলেই মঙ্গল। আর ভাল লাগছে না। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে এবছর গরমটা অন্যান্য বছরের থেকে কম। অন্যান্য বছর যে গরম থাকে তার থেকে এবছরের গরমটা অনেকটাই কম, কিন্তু তাও গরম তো আছেই, আর গরমকালে গরম থাকবেই, এটা কোনো নতুন কথা নয়। তো যাই হোক বন্ধুরা, এখানে এখন মিলে নিই।
মিলে তাড়াতাড়ি করে কিচেনে যাই, কারণ আবার রাত্রি হয়ে যাচ্ছে। তো ঘড়িতে অলরেডি বেজে গেছে এখন 9টা 15, 20 তো মিনিমাম হয়ে যাবে। আর যেহেতু শুধু লুচিটা বাকি আছে, তো সেজন্যই আগে জামা কাপড়গুলো মিলে নিচ্ছি, কারণ রান্নাঘর থেকে বেরিয়ে না আর মনে হবে না এগুলো মিলি, তখন মনে হবে ফ্যানের তলায় ফোনটা নিয়ে একটু বসে থাকি, কারণ এতগুলো লুচি ভাজার পর আর মেলার কোনো ইন্টারেস্ট থাকবে না। তারপরে আবার খেতে দেওয়ার সময় হয়ে যাবে, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে। আর সন্ধ্যেবেলায় আজকে সমস্ত কাজ করে চাটা নিয়ে মাম্মামকে পড়াতে বসেছিলাম। মাম্মাম তো লিখছিল 1 থেকে 100, তো সেই লিখতেই ও 2 ঘন্টা কেটে গেল। তারপরে একটুখানি বাড়িতে ফোন টোন করলাম, বাড়িতে তো জানোই আমাকে সবসময় ফোন করতে হয়, খোঁজ রাখি, সব কিছু করি, তো সেই জন্য আর ফোন না করলেও মনটা ছটফট করতে থাকে, বাবা মা যেহেতু একা থাকে। ঘড়িতে এখন বেজে গেছে 10টা 20। বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি। আজকে এই যে লুচি হয়েছে আর তার সাথে সুজি, আর এই সুজিটা দিদিই করেছে, তার সাথে আলু বাটি হয়েছে, বাচ্চাদের তুলে দিয়েছে আলু বাটি, ঝাল ছাড়া, আর আমাদের লঙ্কা দিয়েছে, আর এখানে হয়েছে বাবার পটলের তরকারি। তো এই হলো আজ আমাদের মেনু। তো চলো, বাচ্চারা লুচি চাইছে, ওদেরকে একটা করে লুচি দিই। আর আমার রান্না টান্না করে গ্যাস ফ্যাস এপাশের কাউন্টার টপ সব পরিষ্কার হয়ে গেছে, মোছা। তো এই দিকটায় খাবার টাবারগুলো আছে, তো এই দিকটা পুরো আমি মুছে নিয়েছি। সত্যি কথা বলতে রান্নার পর এই গ্যাসটা মোছা হয়ে গেলে না, খাওয়ার পর চাপটা অনেক কম থাকে, আর নাহলে গ্যাস ফ্যাস মুছতে গেলে অনেকটাই বিরক্তি লাগে। তো এখানে বাচ্চারা বসে খাওয়া এনজয় করছে। লুচি হলে তার কোনো কথাই নয়, সবাই যে যার হাতেই খায়, ভাত হলে খাইয়ে দিতে হয়, কিন্তু লুচি হলে, আমার মেয়েও লুচি এখন রুটি লুচি বা পরোটা নিজে নিজেই কেটে দিলে খেয়ে নেয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে